দিল্লির পথ কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা স্থগিত রাখা হলো। আগের রায় বদল করে পথ কুকুরদের বন্ধ্যত্বকরণে জোর দিল আদালত। আদালত এদিন জানিয়ে দেয়, পথ কুকুরদের দিল্লির রাস্তা থেকে নির্দিষ্ট আশ্রয়ে তুলে নিয়ে যাওয়া হবে। সেখানে সঠিক পদ্ধতিতে বন্ধ্যত্বকরণ এবং প্রতিষেধক দেওয়ার কাজ করা হবে। তারপর আবার যেখান থেকে কুকুরদের নিয়ে যাওয়া হয়েছিল সেখানে ফিরিয়ে দিয়ে যেতে হবে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি NB আঞ্জারিয়ার বেঞ্চ দিল্লির পথকুকুর সংক্রান্ত মামলার শুনানি হয়েছে সেখানে। এর আগে দুই সদস্যের বেঞ্চ নির্দেশ দিয়েছিল দিল্লির রাস্তা থেকে সমস্ত পথকুকুরকে সরিয়ে দিতে হবে, তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়ে রাখা হবে। পশুপ্রেমী এবং পশু কল্যাণ সংগঠন বিভিন্ন NGO এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সে বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি BR গাভাইয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বেঞ্চে বদল করে দেন। শুক্রবার সেই নতুন বেঞ্চ রায় শোনালো। রায় বদল করা হলেও এদিন কিছু কিছু ক্ষেত্রে শর্তও রেখেছে শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, যে সমস্ত কুকুর র্যাবিস আক্রান্ত বা আগ্রাসী স্বভাবে তাদের আশ্রয় কেন্দ্রে রেখে দিতে হবে, তাদের আর রাস্তায় ফিরিয়ে আনা যাবে না। এছাড়াও রাস্তায় প্রকাশ্যে কুকুরদের খাওয়ানোর অনুমতি দিল না আদালত। দিল্লি এবং আশেপাশের এলাকায় পৌরসভাকে কুকুরদের খাওয়ানোর স্থান নির্দিষ্ট করে দিতে হবে। এরপরেও যারা রাস্তায় খাবার দেবেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলেও এদিন জানিয়ে দেন দেশের শীর্ষ আদালত। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।